বরানগরে মদ্যপ দুষ্কৃতীদের তাণ্ডব। বরানগরের মান্নাপাড়ায় কারখানায় ঢুকে রীতিমতো দাপাদাপি। মত্ত অবস্থায় কারখানায় ঢুকে দাপাদাপি, ভাঙচুর। দেখুন সেই ছবি, সেই মুহূর্তের ছবিটা দেখুন। মারধর, ভাঙচুর, বাদ যায়নি কিছুই। দুষ্কৃতীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। মদ্যপ দুষ্কৃতীদের তাণ্ডব দেখুন বরানগরে। বরানগরের মান্নাপাড়ায় কারখানায় ঢুকে রীতিমতো দাপিয়ে বেড়ালো মদ্যপ দুষ্কৃতীরা। কথা বলবো অরুণের সঙ্গে। অরুণ, এরা কারা? দুষ্কৃতীদের চিহ্নিত করা গেছে? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এই দুষ্কৃতীরা এলাকারই বাসিন্দা। তারা বিশ্বকর্মা পুজোর দিন পরের দিন সকালবেলায় তারা একটা কারখানার মধ্যে ঢুকে পড়ে একজনকে খোঁজার নাম করে। যখন পায়নি তখন সেই সময় কিন্তু কারখানার মধ্যে যথেষ্টভাবে ভাঙচুর চালায় এবং যারা কাজ করছিল সেখানে তাদেরও মারধর করা হয়। 4 জন কিন্তু গুরুতর আহত হয়। এই ঘটনার পর কিন্তু দুষ্কৃতীরা এলাকা থেকে দেখা দেয়। তারপর কিন্তু এলাকার মানুষরা যখন জানতে পারে তারা কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে দুষ্কৃতীদের ধরার দাবিতে। এরপর বরানগর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে এবং ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করছে। তারা দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। এই ঘটনায় একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকার মানুষ। দাবি হচ্ছে যে এরকম একটা কারখানার মধ্যে যদি এভাবে দুষ্কৃতীরা ঢুকে মারধর করে, এত ক্ষতি করে, এমনিতেই মানুষের অসহায় অবস্থায় রয়েছে, এইভাবে ভাঙচুর করাতে কারখানার অনেক ক্ষতি হয়েছে। কবে এই ক্ষতিপূরণ হবে কেউ কিন্তু জানে না। এই বরানগর থানার পুলিশ তদন্ত চালাচ্ছে। ধন্যবাদ। ভোর 3টে আমাদের পাড়ারই কিছু দুষ্কৃতী মদ্যপ দরজা ভেঙে ঢুকে আমার ভাড়াটে শ্রী অভিজিৎ ব্যানার্জির ঘরও দরজা ভেঙে ঢুকে তার কর্মচারী এবং তার 2 দাদাকে বিনা কারণে বেধড়ক মারধর করে এবং দেখা যায় ঘরের একাংশ এবং ঘরে চুরমার করে দেয়। নতুন বিশ্বকর্মা প্রতিমা এবং তার পুজোর উপকরণও সমস্ত ভাঙচুর করে দেয় সম্পূর্ণ বিনা কারণে। একজনের নাম হচ্ছে 5, একজনের নাম হচ্ছে সোনা, আর একজনের নাম হচ্ছে তনয়। আমরা পুলিশে আইনানুগ অভিযোগ জানিয়েছি। এরা টোটালি সারাক্ষণই মান্নাপাড়ায় এরকম তাণ্ডব দেখায়। তারপরে এরা এসে আমার জানলাটা ভাঙে, অকথ্য ভাষায় গালাগালি দিয়ে দেয়। এবার আমার লেবারটা শুয়েছিল, তাকে গালাগালি দিচ্ছে। সে এসে বলছে এটা কিন্তু সোমনাথদার কারখানা। যেই বলেছে তখন বলছে ও সোমনাথদার কারখানা। যেহেতু আমি এখানকার স্থানীয় ছেলে, পরিচিতি, ওই জন্যে এরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। হ্যাঁ কাকা তুমি শুয়ে পড়ো বলে বেরিয়ে গিয়ে আমার দরজা জানলা লাত মেরে ভেঙে দিয়ে তারপরে এই তাণ্ডবটাই অভিজিতের ঘর।